আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ জায়েদ মাহমুদ আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধের আপডেট, খামেনি হত্যার প্রতিশোধ নিতে মরিয়া ইরান সহ আলোচিত খবর, ইসরায়েলের হামলায় ঘরে ফেরা হল না ইরানের শিশুদের, প্রতিটি হামলায় ৯০টি মিসাইল ছুড়বে ইরান, টানা ৫ দিনের সংঘাতে লণ্ডভণ্ড ইরান। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড এক্স সংবাদে। আমি মোহাম্মদ নাহিদ ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথম যে খবরটি নিয়ে আমরা আজ কথা বলবো তা হল ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধের আপডেট। আসলে মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এবং সবাই উদ্বেগ নিয়ে তাকিয়ে আছে যে সামনে কি হতে চলেছে। সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে ইরানের নজিরবিহীন ড্রোন এবং মিসাইল হামলার পর থেকে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। ইরান দাবি করেছে যে সিরিয়ার দামেস্কে তাদের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই পদক্ষেপ নিয়েছে। তবে ইসরায়েলও চুপ করে থাকার পাত্র নয়। তারা জানিয়েছে যে সঠিক সময় এবং সঠিক উপায়ে তারা এই হামলার জবাব দেবে। এই পুরো পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সাফ জানিয়ে দিয়েছেন যে তারা ইসরায়েলের নিরাপত্তায় পাশে আছে, তবে ইরানের ওপর সরাসরি কোনো আক্রমণাত্মক অভিযানে তারা অংশ নেবে না। যুক্তরাষ্ট্র চাচ্ছে না যে এই পরিস্থিতি একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিক, কারণ তার ফলাফল পুরো বিশ্বের জন্যই ভয়াবহ হতে পারে। কূটনৈতিক স্তরেও ব্যাপক তৎপরতা চলছে। জি7ভুক্ত দেশগুলো এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে, কিন্তু বাস্তব চিত্র হল উত্তেজনা এখনও কমেনি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন ইরানের হামলার জবাব দেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। অন্যদিকে ইরানও হুঁশিয়ারি দিয়ে বলেছে যে ইসরায়েল যদি পাল্টা হামলা চালায় তবে তাদের পরবর্তী প্রতিক্রিয়া হবে আরও কঠোর এবং ভয়াবহ। এই মুহূর্তে পুরো অঞ্চলটি যেন একটি বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে, যেখানে একটি সামান্য ভুল পদক্ষেপও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো আপডেট আসা মাত্রই আপনাদের জানাবো। এই খবরটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্ট করে আমাদের জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। এবার আসি দ্বিতীয় খবরে, যেখানে বলা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান মরিয়া হয়ে উঠেছে। এই খবরটি আন্তর্জাতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও সরাসরি খামেনিকে হত্যার কোনো খবর নিশ্চিত করা হয়নি, তবে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানকে অত্যন্ত ক্ষুব্ধ করে তুলেছে। সম্প্রতি সিরিয়ায় ইরানি কনসুলেটে হামলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার পর থেকেই ইরান প্রতিশোধের হুঙ্কার দিচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান স্পষ্ট ভাষায় বলেছেন যে ইসরায়েলকে এই অপরাধের মাশুল দিতে হবে। ইরানের জন্য এটি এখন মর্যাদার লড়াই হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করছে যদি তারা এই হামলার কঠোর জবাব না দেয় তবে ইসরায়েল আরও সাহসী হয়ে উঠবে এবং ভবিষ্যতে তাদের ওপর আরও বড় ধরনের হামলা চালাবে। এই কারণেই ইরান তাদের মিত্রগোষ্ঠীগুলো যেমন লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হুথিদের সাথে নিয়ে একটি সমন্বিত হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন ইরান এমন কোনো পদক্ষেপ নিতে পারে যা ইসরায়েলের জন্য বড় ধরনের ধাক্কা হবে, কিন্তু সরাসরি যুদ্ধের ঝুঁকি কিছুটা কম থাকবে। তবে ইসরায়েলও পুরোপুরি প্রস্তুত রয়েছে। তারা তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে এবং যে কোনো ধরনের হামলা মোকাবিলা করতে সক্ষম বলে দাবি করছে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে বিশ্বের অন্যান্য দেশগুলো উদ্বিগ্ন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, আর চীন বলেছে যে তারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে। এই মুহূর্তে পরিস্থিতি খুবই নাজুক এবং যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। এই খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনাদের এই বিষয়ে কি ধারণা? ইরানের প্রতিক্রিয়া কেমন হওয়া উচিত? নিচে কমেন্ট করে জানান। আমাদের পরবর্তী খবরটি খুবই মর্মান্তিক এবং হৃদয়বিদারক। ইসরায়েলের হামলায় ইরানের শিশুদের ঘরে ফেরা হল না, এই শিরোনামটি শুনলেই বুকটা কেঁপে ওঠে। যুদ্ধ বা সংঘাতের সবচেয়ে বড় শিকার হয় সবসময় নিরীহ সাধারণ মানুষ, বিশেষ করে শিশুরা। সম্প্রতি ইসরায়েলি হামলায় ইরানি শিশুদের হতাহতের খবর গণমাধ্যমে আসার পর বিশ্বজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। ইউনিসেফের পক্ষ থেকে বলা হয়েছে যে শিশুদের উপর যে কোনো ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কিছু প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং ভিডিও ফুটেজে দেখেছি কিভাবে শিশুরা এই সংঘাতের মধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে। তাদের স্কুল বন্ধ হয়ে গেছে, খেলার মাঠগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক শিশু তাদের বাবা মাকে হারিয়েছে, আবার অনেক শিশু নিজেই গুরুতর আহত হয়েছে। এই শিশুদের মানসিক স্বাস্থ্যের উপরও গভীর প্রভাব পড়ছে, যা তাদের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারে ঠেলে দিচ্ছে। ইরানের সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলোতে হামলা চালাচ্ছে, যেখানে সাধারণ মানুষ এবং শিশুরা বসবাস করে। অন্যদিকে ইসরায়েলের দাবি তারা শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতি এড়াতে সব ধরনের চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা হল হামলায় সাধারণ মানুষ এবং শিশুরা মারা যাচ্ছে। এই মানবিক সংকটের কথা বিবেচনা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত অবিলম্বে এই সংঘাত বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া। শুধুমাত্র নিন্দা জানিয়ে বা উদ্বেগ প্রকাশ করে এই শিশুদের জীবন রক্ষা করা সম্ভব নয়। যুদ্ধের ময়দানে রাজনৈতিক স্বার্থের চেয়ে মানবতা সব সময় অগ্রাধিকার পাওয়া উচিত। এই খবরটি নিয়ে আপনাদের অনুভূতি কেমন? এই নিষ্পাপ শিশুদের জন্য আপনাদের কোনো বার্তা আছে কি? কমেন্ট সেকশনে লিখতে পারেন। এই ভিডিওটি শেয়ার করে এই বিষয়টির প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করুন। চতুর্থ খবরটি সামরিক কৌশল নিয়ে, যেখানে বলা হচ্ছে ইরান প্রতিটি হামলায় নাকি ৯০টি মিসাইল ছুড়বে। এই তথ্যটি বিভিন্ন সামরিক বিশ্লেষণ এবং গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে সামনে এসেছে। ইরানের কাছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী এবং বৈচিত্র্যময় মিসাইল ভাণ্ডার রয়েছে বলে ধারণা করা হয়। সাম্প্রতিক হামলায় তারা যেভাবে ড্রোন এবং মিসাইলের সমন্বিত ব্যবহার করেছে, তা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন, ইরান যদি একসাথে বিপুল সংখ্যক মিসাইল ছোড়ে, তবে ইসরায়েলের আয়রন ডোম বা অন্যান্য প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি কার্যকর নাও হতে পারে। ৯০টি মিসাইল একসাথে ছোড়া হলে কিছু মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানার সম্ভাবনা বেড়ে যায়। এটি এক ধরনের স্যাচুরেশন অ্যাটাক বা পরিপৃক্ত হামলার কৌশল, যেখানে বিপুল সংখ্যক আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করে প্রতিরক্ষা ব্যবস্থাকে পরাস্ত করার চেষ্টা করা হয়। ইরান তাদের এই সক্ষমতা বাড়ানোর জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে এবং তাদের কাছে বিভিন্ন পাল্লার এবং বিভিন্ন ধরনের মিসাইল রয়েছে। এই ধরনের হামলার ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, বিশেষ করে যদি মিসাইলগুলো জনবহুল এলাকায় আঘাত হানে। এই কারণে ইসরায়েল তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করার এবং ইরানের মিসাইল কর্মসূচিকে প্রতিহত করার জন্য আন্তর্জাতিক চাপ তৈরির চেষ্টা করছে। তবে ইরান দাবি করছে যে তাদের এই মিসাইল কর্মসূচি পুরোপুরি আত্মরক্ষামূলক এবং তারা শুধুমাত্র হুমকির জবাব দেওয়ার জন্যই এটি ব্যবহার করবে। এই সামরিক শক্তির লড়াই পুরো অঞ্চলের নিরাপত্তাকে বিঘ্নিত করছে এবং একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে। আপনাদের কি মনে হয়, ইরানের এই মিসাইল সক্ষমতা কি সত্যি ইসরায়েলের জন্য বড় হুমকি? আপনার বিশ্লেষণ কমেন্টে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সবশেষ যে খবরটি আমরা আলোচনা করব তা হল টানা ৫ দিনের সংঘাতের ফলে ইরান নাকি লঙ্ঘভণ্ড হয়ে পড়েছে। এই শিরোনামটি পরিস্থিতি কতটা ভয়াবহ তা ফুটিয়ে তুলেছে। টানা ৫ দিন ধরে চলমান এই সংঘাতের ফলে ইরানের বিভিন্ন অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। যদিও ইরান সরকার হতাহতের বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করছে না, তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং স্যাটেলাইট ইমেজ থেকে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র এবং অবকাঠামোতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে রাজধানী তেহরান এবং এর আশেপাশের এলাকাগুলোতে হামলার প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়েছে। অনেক সাধারণ মানুষ আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে। হাসপাতালের জরুরি বিভাগগুলোতে আহত মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঔষধ এবং চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকায়। ইন্টারনেট পরিষেবাও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে, ফলে সঠিক তথ্য পাওয়া আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের ফলে ইরানের অর্থনীতিও বড় ধরনের ধাক্কা খেয়েছে। তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই সংঘাত যদি আরও দীর্ঘস্থায়ী হয় তবে ইরানের জন্য তা সামলানো খুবই কঠিন হয়ে পড়বে। এই পরিস্থিতি শুধুমাত্র ইরান বা ইসরায়েলের জন্য নয়, পুরো মধ্যপ্রাচ্যের জন্যই এক ভয়াবহ সংঘাতের সূচনা হতে পারে। আমরা সবাই চাই এই সংঘাত দ্রুত বন্ধ হোক এবং শান্তি ফিরে আসুক।
আপনাদের কি মনে হয় এই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি হওয়া উচিত কমেন্ট করে আমাদের জানান এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ নতুন কোনো খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ